সবাইকে নমস্কার। মাইমং কিচেন ব্লগে মা আজকে নিয়ে চলে এসেছে একটা সরষে রেসিপি নিয়ে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। তো মা এখানে নিয়ে নিচ্ছে একটা এঁচড়, তার সাথে একটু নিয়ে নিচ্ছে সরষের তেল, যাতে কি আটাটা না লাগুক। তো এখানে কেটে নিয়েছে আধা করে। তো এবারে এটাকে ভালো করে কেটে নেবে, দিয়ে খোসাটা ছাড়িয়ে নেবে। তো মা এখানে একটু পিস পিস করে কেটে নিচ্ছে। আমার তো খেতে খুবই ভালো লেগেছিলো, মানে যা খুব ভালো হয়েছিল খেতে, সুস্বাদু হয়েছিল খেতে। তো এখানে মা কেটে নিচ্ছে আলু। এবারে এখানে এঁচড়টাকে একটু সেদ্ধ করে নেবে। এখানে দিয়ে দিতে হবে হলুদ, দিয়ে দিচ্ছে নুন। তো এখানে মায়ের সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে এখানে কড়াইতে সরষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছে সাদা জিরে। তার মধ্যে দিয়ে দিচ্ছে এবারে কেটে রাখা আলুটা, যেটা আপনাদের দেখালাম। দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেবে এটা। তো এখানে মা একটা মশলা পিষে নেবে, যার মধ্যে আছে টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, তারপরে আদা দিয়ে সব পেস্ট বানিয়ে নিচ্ছিল। দিয়ে দিচ্ছে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছে লবণ, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবে। তো মায়ের এখানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে এঁচড়টা সেদ্ধ করে রাখা। তো স্মেলটা খুব দারুণ আসছিলো। তো এখানে আবার দিয়ে দিচ্ছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল। তো এটা এবারে সেদ্ধ হয়ে এসছে, মানে কি সেদ্ধ হয়ে গেছে আলুটা, তার সাথে এখানে রেডি হয়ে এসছে। এবার দিচ্ছে গরম মশলা, দিয়ে নামিয়ে নেবে। তো আজকের মতন এটুকুনি রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতন এটুকুনি। সবাইকে নমস্কার মাইমং কিচেন ব্লগে।